বিশ্বের এক নম্বর দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো বছর শেষ করলো আর্জেন্টিনা। 2022 সালে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা এবছর জিতেছে কোপা আমেরিকার শিরোপাও। গত বছর ব্রাজিলকে টপকে র্যাঙ্কিংয়ের বিশ্বে এক নাম্বার দল হয়েছিল আলবিসেলেস্তেরা। এরপর থেকেই সিংহাসনটা নিজেদের দখলেই রেখেছে মেসি বাহিনী। এবছরের শেষবারের মতো র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা, যেখানে 1867 রেটিং নিয়ে সবার উপরে আছে আর্জেন্টিনা। গত বছর শেষ করার সময় আর্জেন্টিনার এই রেটিং ছিল 1855। সামগ্রিক বিচারে আর্জেন্টিনার উন্নতি মনে হলেও এবছরের শেষ ভাগে আর্জেন্টিনার পারফরমেন্স বিশ্ব চ্যাম্পিয়নের মতো ছিল না। বছরের শেষ দিকে এসে কলম্বিয়া ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ হেরেছে মেসি বাহিনী, এমনকি ভেনিজুয়েলার বিপক্ষে মাঠ ছেড়েছে ড্র নিয়ে। এবছরের জুলাইয়ে প্রকাশিত হওয়া ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার পয়েন্ট ছিল 1901, অথচ বছর শেষে সেটা নেমে গেছে 1867-তে। এদিকে আর্জেন্টিনার মতো নিজেদের আগের স্থানটা দখল করে রেখেছে ফ্রান্স। ইউরোতে সেমিফাইনাল থেকে বাদ পড়া ফ্রান্স নেশনস লিগে পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। 1845 পয়েন্ট নিয়ে বছর শুরু করা ফ্রান্স বছর শেষ করেছে 1860 পয়েন্ট নিয়ে। এদিকে সেরা 10-এ বেশ বড় লাভ দিয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বছরের শুরুতে র্যাঙ্কিং এর 8 নম্বরে ছিল স্প্যানিশরা, তবে বছর শেষে তারা এগিয়েছে 5 ধাপ, চলে এসেছে সেরা 3-এ। এ বছর সেরা 10-এ থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্টে উন্নতি হয়েছে লামিনে ইয়ামাল পেদ্রিদের। গত বছর যেখানে 1733 পয়েন্ট নিয়ে বছর শেষ করেছিল স্পেন, সেখানে এবছর তাদের পয়েন্ট বেড়েছে 120। 1853 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন 3 নম্বরে। গত বছর থেকে এক ধাপ নিচে নেমে গেছে ইংল্যান্ড। স্পেনের কাছে ইউরোর ফাইনালে হারা দলটি র্যাঙ্কিংয়েও পেছনে পড়েছে স্পেনের কাছেই। 1814 রেটিং নিয়ে তাদের অবস্থান এখন 4 নম্বরে। এদিকে অপরিবর্তিত রয়েছে ব্রাজিলের র্যাঙ্কিং, যদিও পারফরমেন্সের বিচারে এবছর খুব একটা ভালো যায়নি ব্রাজিলের। র্যাঙ্কিং অপরিবর্তিত থাকলেও কমেছে তাদের পয়েন্ট। গত বছর যেখানে তাদের পয়েন্ট ছিল 1784, সেখানে এবার তাদের পয়েন্ট 1776। নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করেছে পর্তুগাল ও নেদারল্যান্ডস। বছরের শুরুতে 6 নম্বরে থাকা ডাচরা এক ধাপ নিচে নেমে গেছে এখন 7 নম্বরে, আর 7-এ থাকা পর্তুগিজরা উন্নতি করে এবছর শেষ করেছে 6 নম্বর পজিশনে। তবে বেশ অবনতি হয়েছে বেলজিয়ামের। ইউরোর সেমিফাইনাল থেকে বাদ যাওয়া বেলজিয়াম নেশনস লিগ থেকেও বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই, যার প্রভাবটা পড়েছে র্যাঙ্কিংয়েও। 4 নম্বরে বছর শুরু করা বেলজিয়াম নেমে গেছে এখন 8 নম্বরে। অপরিবর্তিত আছে ইতালির র্যাঙ্কিং, যদিও রেটিং বেড়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের, তবে র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। 9 নম্বরে অবস্থান করছে তারা। এদিকে 2023 সালটা বাজে কাটলেও এবছর উন্নতি হয়েছে জার্মানির। র্যাঙ্কিংয়ে 16 নম্বরে থাকা জার্মানি উঠে এসেছে সেরা 10-এ। র্যাঙ্কিংয়ের 10 নম্বর অবস্থান এখন জার্মানির দখলেই আছে। এদিকে দেশের ফুটবলের জন্য এবছর খুব একটা ভালো যায়নি। গত বছর থেকে 2 ধাপ কমে বাংলাদেশের র্যাঙ্কিং এখন 185। নাজমুস সাকিব, অন ফিল্ড।